তো হ্যালো বন্ধু, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমার কাছে একটা ফোন এসছে MI 6 বা 6 ঠিক আছে, এটা 6 হচ্ছে, ঠিক আছে। তা সেটটা প্রবলেম হচ্ছে, নতুন ডিসপ্লে লাগানো হয়েছে। তা ডিসপ্লে লাগানোর সময় লাগানোর পর কিন্তু টাচে কিন্তু খুব সুন্দরই, খুব ভালোভাবেই কাজ করছিল, ঠিক আছে। দেখুন মেসেজটা। তা চলাকালীন তারপর ব্যাটারিটা তার আগে সেটটা প্রবলেম হচ্ছে কি, ওইখানে অরিজিনাল ব্যাটারি লাগা ছিল, ব্যাটারিটা একটু মানে কমজোর হওয়ার কারণে ব্যাটারি চেঞ্জ হয়েছে। তা ব্যাটারিটা যখন অরিজিনাল ছিল তখন কিন্তু আমার টাচে কিন্তু খুব ভালো কাজ করতো, ঠিক আছে। তা ব্যাটারিটা এতটাই কমজোর হয়ে গেছে, ব্যাটারিটা কিন্তু আমার রাখা যাবে না, কিন্তু আমাকে কিন্তু ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। তা ব্যাটারি চেঞ্জ করার পর টাচে কাজ করছিল, বাট কোনো সময় করছে কোনো সময় করছে না, ঠিক আছে। তা এরকম প্রবলেমের জন্য আমি ফের একটা ব্যাটারি নিয়ে আসি, ফের চেঞ্জ করি। তা দেখুন আমার কাছে এই ব্যাটারি লাগিয়েছিলাম, গ্যালাক্সি কোম্পানির একটা ব্যাটারি লাগিয়েছিলাম, MI 6 লেখা আছে দেখতে পাচ্ছেন। তা সব রকম ব্যাটারি লাগানো হয়েছে, তাতেও কিন্তু সেই একই প্রবলেম দিচ্ছে, ঠিক আছে। তা এখানে উপায় কী হচ্ছে, তা আমি কী করলাম, প্রথম স্টেপ আমি তো চেঞ্জ করেছি, তাতে কিন্তু আমি সাকসেসফুল হতে পারিনি। তা দ্বিতীয় স্টেপটি করলাম, এখান থেকে এখানে যে লাইনটা আছে না, এখান থেকে এখানে যে লাইনটা, সেই লাইনটা কিন্তু আমি চেক করলাম। তো এখানে কিন্তু আমি যে এলএফের যে পাতাটি আছে, সেই পাতাটি আমি চেক করেছি, সব কিছু ওকে আছে, ঠিক আছে। এখান থেকে কানেকশান, এখান পর্যন্ত সব কানেকশান আসছে কি না, ঠিক আছে। এখান থেকে তারপর এলএফের যে মেন যে কানেক্টারটি আছে না, যেটা মাদারবোর্ড থেকে সিসি বোর্ডে যে আসছে যে কানেক্টারটি, সেই কানেক্টার থেকে আমার টাচের যে কানেক্টার আছে সেখানে পর্যন্ত আমি চেক করেছি, সেখানে ভ্যালু আসছে কি না, সব রকম দেখা হয়েছে, ঠিক আছে। তাতে কিন্তু প্রবলেম আমার কিন্তু সলভ হচ্ছে না। কেন হচ্ছে না? কেননা একটাই কারণ, এটা অন্য কোনো ব্যাটারি প্রবলেম নয় বা ডিসপ্লে চেঞ্জ করেছি সেটা কারণ নয়, বরং একটাই হচ্ছে যে এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই বোর্ডটি হচ্ছে কপি বোর্ড। এক ধরনের পাওয়া যায়, মানে দোকানেতে পাওয়া যায়, ওজি টাইপের একটা বোর্ড বলা হয়, সেই বোর্ডটি এখানে পাওয়া যায়, ঠিক আছে। সেই ওজি টাইপের যে বোর্ডটি, সেই বোর্ডটি এখানে লাগানো ছিল, ঠিক আছে। হয়তো অন্য কোথাও লাগানো হয়েছে বা এটা কাজ হয়, কাজ হয় না আমি একদিন বলবো, অবশ্যই কাজ হয়। কিন্তু এটা এই ডিসপ্লেটি লাগানোর কারণে, মানে অন্য কারণে টাচে কিন্তু ডিস্টার্ব করছে, ঠিক আছে। তা আমি এরকম সেম একটি বোর্ড আমি ফের একটা পারচেস করি। তা পারচেস করার পর সেই ফ্রেম একই প্রবলেম দেখা যায়। তাই এটার জন্যে আমি নতুন সলিউশন খুঁজে পাই, তখন কী করি, একটা অরিজিনাল বোর্ড আমি ফের পারচেস করা হয়, ঠিক আছে। অরিজিনাল বোর্ডটি লাগালে আমার কাজে সফল হয়। তা দেখুন এখানে কিন্তু এটা ডুপ্লিকেট ওজি বোর্ড, যেটা দোকান থেকে পারচেস করা আছে। দেখুন এটা সব সিল সবই করা আছে, দেখুন ভালো করে একটু সিল করা আছে, এখানে কোনো কাজ করে না, ঠিক আছে। এবার এটা লাগানোর পর কিন্তু আমার কাজ হয়নি, ঠিক আছে। তা দেখুন আমি অন করে দেখাচ্ছি, এ দেখুন কোনো রকম কিন্তু কোনো রেসপন্স দিচ্ছে না, ঠিক আছে, কোনো রকম কোনো রেসপন্স দিচ্ছে না। তা এইটা প্রবলেম কেন হয়, এবার আমি তোমাদের সেটা ভালো করে দেখাবো। তা এ দেখুন আমি একটা ওজি বোর্ড, ঠিক আছে, একদম অরিজিনাল। এবার কেন এটা প্রবলেমটা হয় সেটা তোমাকে দেখাবো। এই দেখুন আমি তোমাকে ভালো দেখাচ্ছি, এই দেখুন এই আইসিটা হচ্ছে যে অরিজিনাল আইসি, ঠিক আছে। এই আইসিটা এখান থেকে কানেক্টার এসে এই আইসিটা, মানে এখান থেকে এই আইসিটা না থাকলে কিন্তু টাচে ভালো কাজ করবে না, ঠিক আছে। এই আইসিটার কারণে কিন্তু এই আইসিটা হচ্ছে আমাদের টাচের সব কিছু সব কিছু করা হয়, ঠিক আছে। তাই এই আইসিটাই থেকে ইয়ে করা হয়। তা যদি বোর্ডের মধ্যে অরিজিনাল বোর্ডটি থাকতো, ঠিক আছে, তো এখানকার যে মেন কানেক্টার সে দেখাচ্ছি তোমাদেরকে, এই যে মাদারবোর্ড যে কানেক্টার, এখান নিচে থেকে 8 নম্বর থেকে একদম মেন বোর্ডে এইখানে দেখুন একটা ক্যাপাসিটার আছে, দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার। এইদিকে আইসি দিকে লাইনটা একটা জাম্পার করে দিলে কিন্তু আমার টাচ 110% গ্যারান্টি দিতে পারি যে আমার টাচ ওরকম করবেই। কিন্তু আমার কাছে আছে ডুপ্লিকেট, তার ডুপ্লিকেট তোমাদের খুলে দেখাচ্ছি। তো এই দেখুন এই ডুপ্লিকেট, তার ডুপ্লিকেট দেখুন এখানে অনেক কম্পোনেন্ট নেই এই আইসিটা। ওখানে যেরকম দেখুন একটা জিনিস দেখাচ্ছি, এই আইসিটা দেখুন হচ্ছে 2 পিন 4 পিন আইসি, এই দেখুন 2টো পিন, আর এই দেখুন 2টো পিন, ঠিক আছে, 4 পিন আইসি। কিন্তু এখানে কি আছে, এখানে কিন্তু একটা কয়েল লাগিয়ে দিয়েছি, ঠিক আছে, একটা কয়েল, এটা কয়েল, ঠিক আছে। সেই কারণে অনেক ক্ষেত্রে অনেক ফোনে হয় কাজ হয়, কোনো ক্ষেত্রেও হয় না, ঠিক আছে। তা এখানে দেখুন একটা ক্যাপাসিটার থাকা দরকার, এখানে ক্যাপাসিটার নেই, পুরো নীল। এখানে কিন্তু অনেক ক্যাপাসিটার থাকে নীল, এইখানে ক্যাপাসিটার থাকে নীল, কিন্তু কাজ হয় না বলবো না, কিন্তু কিছু কিছু সেটাই প্রবলেমগুলো দেখা যায়, ঠিক আছে। আমার কাছে এই পণ্যটা আগেও এসেছিলো, তা আমি তোমাকে দেখাতে পারিনি, কারণ আমি খুব ব্যস্তের মধ্যে ছিলাম, দেখাতে পারিনি। তা আমি তোমাকে দেখাচ্ছি, দেখুন
এই আইসিটা, কিন্তু এটা আইসি নয়, এটা কম্পোনেন্ট, কিন্তু এটা কিন্তু আইসি, ঠিক আছে। তা যখন আমি এটা লাগাবো তখন কিন্তু 110% আমার কিন্তু কাজ করবে। তো দেখুন, তো সেটা কিন্তু আমার অন আছে। দেখুন, এবার আমি কিন্তু এটা সরিয়ে দেবো, কপি এলএফটা, সরি সিসি বোর্ডটা সরিয়ে দেবো, অরিজিনালটা কিন্তু আমি লাগাবো, ঠিক আছে। তো দেখুন সেটটা কিন্তু আমি এবার অন করবো। দেখুন সেট কিন্তু আমার অন হয়ে গেছে। তাই এখানটা আমি একটু স্কিপ করে দেবো, কারণ জানেন, সবই জানেন যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে একটু লম্বা তো হয়ে যাবে, তাই জায়গাটা আমার একটু মানে অন হতে দেখতে দেরি হবে। তো সেই কারণে আমি এখন এখানটা ভিডিওটা স্কিপ করে দেবো, ঠিক আছে। অন হয়ে গেছে। এবার দেখুন টাচে কিন্তু আমার খুব সুন্দর কাজ করছে, টাচটার মধ্যে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম নেই, দেখতে পেয়েছেন। তা আমি যে বলবো এই বোর্ডটি খারাপ, একই খারাপ না, অন্য কোনো বোর্ডে কিন্তু সেটা কিন্তু লাগালে এটা কিন্তু 110% কিন্তু কাজ করবে, ঠিক আছে। তবে এইটার জন্য যে এইটাই কাজ করছে না, এটা খারাপ তা নয়, কিন্তু এটা এই সেটের জন্য এটা অরিজিনাল লাগাতে হবে, অরিজিনাল সেটা কিন্তু কোনো রকম কাজ করবে না। তা আমি কিন্তু এটা অরিজিনাল লাগিয়েছি, তা আমার কিন্তু কাজ সাকসেস হয়েছে, ঠিক আছে। তা আশা করি বুঝতে পেরেছেন আমি যা যা বুঝিয়েছি। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য ওয়েট করুন। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।